তাহলে দেখুন মা, আজ আমাদের শ্রী শচীনন্দন গৌর হরি আমার নদিয়া বিহারীর গোড়ার ভাবটি কেমন না। আজ আমাদের গৌর সুন্দর মা যেই দিন কলিকালে নবদ্বীপে এসে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই দিনটা ছিল মাগো বড় আনন্দের। কেমন আনন্দের দিন না, সকলে হরিধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন। তো আমি আমার মা এবং বাবাদের বলবো, হরিনাম সংকীর্তন চলাকালীন কেউ কিন্তু হাত গুটে বসে থাকবেন না, সকলে মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি করবেন। কি গো মা, হবে তো? তাহলে একবার জোর করে উলুধ্বনি হয়ে যাক, নিতাই গৌর হরি বল। কেন জানেন মা, আজ আমাদের গৌর সুন্দর যেই দিন এই কলিকালে নেমে এসেছিলেন, সেই দিনটা ছিল বাবা বড় আনন্দের দিন। কেমন আনন্দের দিন না, সকলে হরিধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন। তাই কি বলছে দেখুন, আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, ওই গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। মাগো, আজ আমাদের গৌর সুন্দর এই কলিকালে নেমে এসেছেন। তিনি নেমে এসে কি করেছিলেন মা না, প্রত্যেক জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করেছিলেন। তাই আজ আমাদের কলিযুগের ভগবান মা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমাদের গৌর সুন্দর, তিনি এই কলিযুগে কি করেছিলেন না, প্রত্যেক জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করেছেন। তাই আজ আমার গৌর সুন্দর সমস্ত ভক্ত দিয়ে কেমন ভাবে ডাকছেন দেখুন। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা প্রেম নিবি রে ছুটে ছুটে আয়, আর কে কে তোরা প্রেম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আজ আমার গৌর সুন্দর মা নেমে এসেছে।
তিনি নেমে এসে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করেছে। আচ্ছা বলুন তো মা, যিনি ত্রিকলাক্ষ পণ্ডিত, যিনি স্বয়ং ভগবান, তার কি কোনোদিনও ভুল হয়? আচ্ছা বলুন তো মা, ভগবানের কি কোনোদিনও ভুল হয়? কি গো মা, ভগবানের কি ভুল হয়? হয় না। ঠিক তেমন মা, আজ আমার ভগবানও ভুল করেছে। যিনি ত্রিকলাক্ষ পণ্ডিত, যিনি স্বয়ং ভগবান, তার যে আজ যে এই যে ভগবানের যে ভুল, এই ভুলটা স্মরণ করে দিচ্ছেন কে? না, ভগবানের ভুল স্মরণ করে দিচ্ছেন মাগো ভক্ত। তাহলে তিনি কেমন ভক্ত, কিরকম ভক্ত, আজ ভগবানের ভুল স্মরণ করে দিচ্ছেন? ভাবতে অবাক লাগে না মা? মাগো, এই কথালয় একদিন মা চার ব্রাহ্মণের ঝগড়া আরম্ভ হয়েছিল। চার ব্রাহ্মণ গিয়েছিলেন কোথায় মা? না ওই পুকুর ঘাটে স্নান করতে। চার ব্রাহ্মণরা বলা বলি করছে, আরে আমরা তো সকলেই তো পৃথিবীতে বাস করি। কি গো মা, পৃথিবীতে বাস করি তো আমরা? তো আমরা তো সকলেই তো পৃথিবীতে বাস করি। তাহলে বলতে পারবি যে এই পৃথিবীর মধ্যে বড় কে? আমরা তো সকলেই তো বাস করি, তাহলে বলতে পারবি যে এই পৃথিবীর মধ্যে বড় কে? চার ব্রাহ্মণ ছিল মা। তখন প্রথম ব্রাহ্মণটা বলছে, আরে এ কি কেমন কথা, আমরা সকলেই পৃথিবীতে বাস করি, তাহলে বলতে পারবো না যে এই পৃথিবীর মধ্যে বড় কে? বলছে কেন? বলছে এই পৃথিবীকে যিনি মস্তকে ধারণ করে রেখেছেন, তিনি হলেন আজ পৃথিবী বড়। কি গো মা, পৃথিবীকে কে মস্তকে ধারণ করে রেখেছেন জানেন? না অনন্ত না। দ্বিতীয় ব্রাহ্মণ বলছে, হলো না, হলো না। ওই পৃথিবীর বড় ওই অনন্ত নাগ হবে না। আমি তোকে বলে দিচ্ছি, শোন, এই পৃথিবীর মধ্যে বড় কে? তখন দ্বিতীয় ব্রাহ্মণ বলছে যে ওই অনন্ত নাগকে যে গলাতে ধারণ করে রেখেছেন, তিনি হলেন আজ পৃথিবীর বড়। কে অনন্ত নাগকে গলাতে ধারণ করে রেখেছেন? হ্যাঁ, মহাদেব। তৃতীয় ব্রাহ্মণ বলছে, হলো না, হলো না। ওই পৃথিবীর বড় ওই মহাদেব হবে না। আমি তোকে বলে দিচ্ছি, শোন, ওই পৃথিবীর মধ্যে বড় কে? তৃতীয় ব্রাহ্মণ বলছে, ওই মহাদেবকে নিয়ে গিয়ে যে দেওঘরে প্রতিষ্ঠা করে রেখেছেন, তিনি হলেন আজ পৃথিবীর বড়। চতুর্থ ব্রাহ্মণ বলছে, হলো না, হলো না। ওই পৃথিবীর বড় ওই রাবণ হবে না। আমি তোকে বলে দিচ্ছি, শোন, যে এই পৃথিবীর মধ্যে বড় কে? বলছে ওই পৃথিবীর বড় ওই অনন্ত নাগও নয়, আবার ভোলানাথ নয়, আবার রাবণ। আমি তোকে বলে দিচ্ছি, শোন, এই পৃথিবীর মধ্যে বড় কে? জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। ধ্বনি হরি বল। রাজা রাম, পতিত পাবন
জয় জয় সীতারাম সবকো সুমতি দে ভগবান सीताराम जय जय सीताराम सबको सुमति दे भगवान सीताराम जय जय सीताराम सबको सुमति दे भगवान जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम মাগো এই কথালয়ে মা চার ব্রাহ্মণের ঝগড়া চলছে। ঝগড়া চলতে চলতে মা সেই সময় সেই পদ্মে বেরিয়ে চলে যাচ্ছেন কে মা? না আমাদের দেবশ্রী নারদ মুনি। পথে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন এক ভক্ত বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে। সেই ভক্ত আমায় কেঁদে কেঁদে ডাকছে, নারদ ও নারদ, তুমি চললে কোথায় নারদ? তখন বলছি কেন? আমি যাচ্ছি প্রভুর কাছে বৈকুণ্ঠে। প্রভু এক নামের তালিকা তৈরি করেছে, সেটা একবার দর্শন করতে যাব। ও তুমি যাচ্ছ প্রভুর কাছে বৈকুণ্ঠে প্রভুর তালিকা দর্শন করতে? বেশ নারদ, শোনো নারদ, তুমি যখন যাচ্ছ বৈকুণ্ঠে প্রভুর কাছে, তখন দেখে আসবে যে ওই প্রভুর খাতায়, ওই প্রভুর তালিকায় আমার কোথাও নাম লেখা আছে কিনা। সেই ভক্ত কেঁদে কেঁদে বলছে, একটিবার দেখে আসবি যে ওই প্রভুর খাতায় আমার কোথাও নাম লেখা আছে কিনা। যেই না এই কথাটা বলেছে, তখন নারদ মুনি সেই ভক্তকে ঘুরে বলছে, তুমি আবার কবে ভক্ত হলে যে ভগবানের খাতায় তোমার নাম লেখা থাকবে? নারদ, ও নারদ, তুমি যখন যাচ্ছ প্রভুর কাছে বৈকুণ্ঠে, তখন কৃপা করে ওই প্রভুর তালিকায় আমার কোথাও নাম লেখা আছে কিনা দেখে আসবে। তখন বলছে আচ্ছা বেশ, আমি যখন যাচ্ছি প্রভুর কাছে বৈকুণ্ঠে, তাহলে অবশ্যই দেখে আসবো যে ওই প্রভুর তালিকায় তোমার কোথাও নাম লেখা আছে। তো মাগো, আজ নারদ মুনি চলছেন কোথায়? না বৈকুণ্ঠে। কেমন করতে করতে? না আমার ভগবানই নাম করতে করতে। তা একবার জোর করে লুধ্বনিও যাক, তাই গৌর হরি বল। আজ নারদ মুনি চলছেন বৈকুণ্ঠে, কেমন করতে করতে? না আমার গোবিন্দের নাম করতে করতে। আর কি বলছে দেখুন, পথ চলিতে আর বলিতে, সবাই মিলে দুটি বাহু তুলে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর
নারদ মুনি গেলেন কোথায়? না বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে বলছেন, প্রভু ও প্রভু, আপনি নাকি এক নামের তালিকা তৈরি করেছেন প্রভু, সেটাকে কি আমায় একবার দর্শন করাতে পারবেন? এক ভক্ত যে বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে প্রভু, একটিবার দর্শন করাতে পারবে? মাগো, যেই না তালিকার কথা বলেছে সেই তালিকাটি কি লয়ে মা নারদের হাতে তুলে জানি তাই নারদ সেই তালিকাটিকে ওলট পালট করে দেখলো, কিন্তু সেই তালিকার মধ্যে কিন্তু সেই ভক্তের কোথাও নাম লেখা নেই। নারদ ফিরে এলো মা সেই ভক্তের কাছে। ভক্তকে বলছে, দেখো তুমি আমায় যেতে বললে, আমি কিন্তু গেলাম। আমার ভগবানের কাছে, আমার প্রভুর কাছে, প্রভুর যে তালিকা, ওই তালিকায় কিন্তু তোমার কোথাও নাম লেখা নেই। সেই নারদ বলছে, তোমার কিন্তু কোথাও নাম লেখা নেই। সেই ভক্ত নারদকে বলছে, নারদ, ও নারদ, আমার প্রভুর কাছে, গোবিন্দের কাছে যে তালিকা আছে, ওই তালিকায় আমার কোথাও নাম লেখা নেই। তখন বলছে না, তখন বলছে নারদ, তুমি আরেকটিবার যাও, তুমি আরেকটিবার গিয়ে দেখো যে ভগবানের কাছে অন্য কোনো নামের তালিকা আছে কিনা। যাও না নারদ, যাও না, আরেকটিবার গিয়ে দেখো না যে ভগবানের কাছে আর অন্য কোনো নামের তালিকা আছে কিনা। যাও না না, যাও না। মাগো, নারদ মুনি অনেক বলার পরে মা, সেই ভক্ত অনেক বলার পরে মা, নারদ মুনি গেল আবার ভগবানের কাছে। ভগবানকে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, ও প্রভু, এক ভক্ত যে বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে প্রভু, এক ভক্ত যে বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে। আপনার কাছে কি অন্য কোনো নামের তালিকা আছে প্রভু? সেটাকে কি একবার আমায় দর্শন করাতে পারবেন প্রভু? ভগবান নারদকে বলছে, হ্যাঁ নারদ, আমার কাছে আরেকটি তালিকা আছে, ওই তালিকা আমি কাউকে দেখাই না, ওই তালিকা আমার এই বক্ষস্থলে থাকে। তখন বলছে, প্রভু, এক ভক্ত যে বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে প্রভু, এক ভক্ত যে বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে, অনেক আশা করে আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আর অন্য কোনো নামের তালিকা আছে কিনা জানার জন্য। কৃপা করে ওই তালিকা একটিবার আমায় দর্শন করান প্রভু। এক ভক্ত যে বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে। মাগো, অনেক বলার পরে নারদ ভগবানকে, তখন ভগবান সেই খাতাটিকে লয়ে মা নারদের হাতে তুলে দিল। নারদ কি করলো মা? যেই না প্রথম পাতাটা উল্টালো ওই খাতার, ওই তালিকার প্রথম পাতায় বড় বড় অক্ষরের লেখা আছে, কি লেখা আছে না, ভক্তের
ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হনুমান, ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হনুমান, ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হনুমান। নিতাই গৌর হরি বল। তখন চার ব্রাহ্মণদের নারদমুনি ঘটনাটা বলল যে বুঝেছো যে এই পৃথিবীর মধ্যে বড় কে? তখন চার ব্রাহ্মণ বলছে ভক্ত। তখন বলছে হ্যাঁ ভক্ত। ও মা, ও বাবা, কেমন ভক্ত? আমার মতো ভক্ত না আপনাদের মতো ভক্ত? আমরা কি পারবো মা? আমরা কি পারবো বাবা? আর যে ভক্ত রাম সীতার যুগল মূর্তি বক্ষ বিদর্ণ করে দেখাতে পেরেছিলেন, তিনি হলেন আজ পৃথিবী বড়। দয়াল হরি মাগো, আজ ওই ভক্ত যদি না থাকতো, আমরা কখনো কিন্তু ভগবানকে জানতে পারতাম না যে ভগবান আছেন বলে। কারণ কেন বলতো? কারণ ভক্তের নয়ন জলে আজ আমার ভগবানের প্রতিষ্ঠা। আজ ওই ভক্ত যদি না থাকতো, আমরা কিন্তু কখনো ভগবানকে জানতে পারতাম না। তাহলে আজ যে ভগবানের যে ভুল, এই ভুলটা স্মরণ করে দিচ্ছেন কে মা? না ভক্ত। তাহলে কোন ভক্ত বাবা? আর যে ভক্ত যমুনা যমুনা জুড়ে বলছে প্রভু তুমি ছিলে বলো, তুমি যা লীলা করবে তা তুমি আমায় সন্নিধামে দর্শন করাবে। বলো প্রভু বলো, তুমি কি আর সেই অতীতের কথা ভুলে গেছো? আজ আমার গৌর সুন্দর কি করছেন না, আজ আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করছেন। আর কি বলছে দেখুন, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? ও মালিনী কোথায় চারু চন্দ্রাবলী যমুনাতে চলো খেলি, কোথায় চারু চন্দ্রাবলী যমুনাতে চলো খেলি। রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, বামেতে নাই বিনোদিনী, তুমি কি গো সেই যমুনা ও মালিনী, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ও বল। মালিনী, তুমি কি গো সেই যমুনা ও মালিনী। মাগো, আজ আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করছেন। আচ্ছা বলুন তো মা, এটা আমাদের কি যুগ? কি যুগ গো বাবা? কি যুগ মা? বাবারা বলেছে কি যুগ? কলিযুগ। আজ এই কলিযুগে মাগো, আজ আমার মহাপ্রভু নাম বিতরণ করেছিলেন। কেমন করি না, সকল ভক্তদেরকে সাথে নিয়ে এবং খোলো করতালকে সঙ্গে নিয়ে। আচ্ছা বলুন তো মা, আজকে এখানে আমি একা কীর্তন করলে হবে? হবে কি গো বাবা, হবে? আজ এখানে আমি একা কীর্তন করলে? হ্যাঁ, আপনারা আছেন, আমি আছি এবং সাথে এই খোলো করতাল সঙ্গে আছে। তাই তেমন মা আজ মহাপ্রভু নাম বিতরণ করছেন। কেমন? আর কি বলছে দেখুন, হরেন নাম হরেন নাম হরেন নাম হইব কেবলম কল নাস্তেভ্য 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 গতি উন্নতা। তাই মহাপ্রভু বলছে এ যুগে আমার নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আজ আমার মহাপ্রভু
সকল জীবিত দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করছেন। আর কি বলছে দেখুন, নদিয়ার গৌরণিতাই, সবাই মিলে দুটি বাহু তুলে, বাহু তুলে নাচে দুটি ভাই, নদিয়ার গৌরণিতা বাহু তুলে নাচে দুটি ভাই, সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে কেমন, হরি নামে নাই কে নিবি আই, তোরা কে নিবি আই, উলুর ধ্বনি, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি আই, নদিয়ার গৌরণিতা বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি আই, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। ভক্তরূপে শয়নে ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাই, নাম নিলে বদলে অনাসে ভব সিন্ধু পার হয় সবাই, ভক্তরূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে নাম বিলাই, নাম নিলে বদনে অনায়াসে ভবসিন্ধু পার হওয়া যায়। ভক্তরূপে শয়নে ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাই, নাম নিলে বদলে অনাসে ভব সিন্ধু পার হওয়া যায়, উলু ধ্বনি, ভক্তরূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে নাম বিলাই, নাম নিলে বদনে অনায়াসে ভবসিন্ধু পার হওয়া যায়। তাই মনের দিন উদ্ধারিতে এলেন ধরা, বলে রাধা রানী কি, রাধা রানী কি, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি আই, নদিয়ার গৌরণিতা বাহু তুলে নাচে দুটি ভাই, নদিয়ার গৌরণিতা বাউল তুলে নাচে দুটি ভাই, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি আই, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি আই। বৃথা কাজে দিন চলে যায়, সন্ধ্যায় হইয়াছে পার, নাম তো পেলে ধন্য হবে সাধের মানব জীবন, পিতা কানে দিন কেটে যায়, সবাই জানে হয়ে যায়, নাম জপিলে অনায়াসে তাদের এই মানব জনম। বৃথা কাজে দিন চলে যায়, সন্ধ্যায় হইয়াছে তার, নাম তো পেলে ধন্য হবে সাধের মানব জীবন, পিতা কানে দিন কেটে যায়, সবাই জানে হয়ে যায়, নাম জপিলে অনায়াসে তাদের এই মানব জনম। তাই হরি নাম নাম ছাড়া গতি না, কে নিবি আই, তোরা কে নিবি আই, হরি নাম বিলাই কে নিবি আই, তোরা কে নিবি আই, নদিয়ার গৌরণিতা বাউল তুলে নাচে দুটি ভাই, গৌরণিতা উলু ধ্বনি, বাউল তুলে নাচে
সবাই মিলে এমন জয়ধ্বনি করবেন যেন যারা স্টেশনে আছে তারা যেন শুনতে পায়। কেমন? জয় জয় গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, আপন আপন গুরু গোসাই কি, পিতা মাতা কি, হরিনাম সংকীর্তন কি, বৃন্দা দেবী কি, গোপাল জিউ কি, জয় জয় মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, আমাদের মায়েদের কষ্ট হচ্ছে কি? কি গো মা, কষ্ট হচ্ছে নাকি? বল জয় জয় দিতে আমি জয় হয়ে যাচ্ছি, তাই তো? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে মা এ যুগে যদি না কষ্ট করে এ জন্মে, তাহলে পরের জন্মে ভগবানকে গিয়ে কি করবেন? আর যারা যতজন এই যে জয়ের ধ্বনি দিলেন, ভগবান কিন্তু উপর থেকে দেখছেন, পরজন্মে তাদের জন্য তুলে রেখেছে। নিতাই গৌর হরি বল। তাই চলুন এবার লীলার মধ্যে প্রবেশ করছি। আজকে